আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টার নতুন একটা সাবজেক্ট আজকে শুরু করতে যাচ্ছি। সাবজেক্টের নাম হচ্ছে মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন। এই সাবজেক্টটা কিন্তু তোমাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে খুবই একটা জনপ্রিয় একটা সাবজেক্ট এবং সবসময় আমরা কিন্তু এই সকল কাজগুলো করেই থাকি। আমরা ছবি নিয়ে কাজ করি, আমরা সাউন্ড নিয়ে কাজ করি, আমরা ভিডিও নিয়ে কাজ করি। সেই বিষয়গুলো নিয়েই মূলত আমরা এই সাবজেক্টে বিস্তারিত আলোচনা করব এবং বরাবরের মতো আমি সেই প্রথম সেমিস্টার থেকে একদম সপ্তম সেমিস্টারে পর্যন্ত তোমাদের সাথে আছি এবং তোমাদের কথা দিচ্ছি অষ্টম সেমিস্টারে তোমাদের সাথে একাডেমিক কোনো সাবজেক্ট ইনশাল্লাহ আমি থাকবো না, এটা আমি কথা দিলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে মাল্টিমিডিয়া অ্যানিমেশন এই সাবজেক্টের দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে মাল্টিমিডিয়া এবং একটা হচ্ছে অ্যানিমেশন। এই মাল্টিমিডিয়া অ্যানিমেশন সাবজেক্টের ক্ষেত্রে আমরা প্রথমের দিকে মাল্টিমিডিয়া মানে এখানে আমাদের অডিও ভিডিও এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা অ্যানিমেটেড পার্টগুলো দেখব। তাহলে আমাদের যে প্রথম অধ্যায় হচ্ছে মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন পরিচিতি। তাহলে আমরা এখান থেকে শুরু করি। দেখো আমাদের প্রথম যে পার্টটা সেই পার্টটা হচ্ছে মাল্টিমিডিয়া কি সেটা আমাদের আগে একটু বুঝতে হবে যে মাল্টিমিডিয়া বিষয়টা কি। দেখো আমরা যদি লিখি যে মাল্টিমিডিয়া, দেখো এখানে এই যে আমাদের যে মাল্টিমিডিয়া এখানে কিন্তু দুইটা বিষয় আছে, তাই না? কি কি বিষয় আছে একটু খেয়াল করে দেখো। এখানে এই যে মাল্টি একটা ওয়ার্ড, আবার মিডিয়া একটা ওয়ার্ড, তাই না? মাল্টি একটা ওয়ার্ড এবং মিডিয়া আরেকটা ওয়ার্ড। তাহলে আমরা যদি এই দুইটাকে আলাদা আলাদাভাবে যদি বাংলাতে কনভার্ট করি, মাল্টি মানে কি? মাল্টি মানে হচ্ছে বহু বা একের অধিক। আর মিডিয়া মানে কি? মিডিয়া মানে হচ্ছে মাধ্যম। তাহলে দেখো, তাহলে মাল্টিমিডিয়া কথাটার মানে কি? মাল্টিমিডিয়া মানে হচ্ছে বহু মাধ্যম বা বহু মাধ্যমের ব্যবহার। তাহলে দেখো বহু মাধ্যম, এখানে মাধ্যম বলতে বোঝায় আমরা সেন্ডার থেকে রিসিভারে কত রকম ভাবে যোগাযোগ করতে পারি তার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে মিডিয়া বা মিডিয়াম বা মাধ্যম। আর মাল্টি মানে হচ্ছে বহু, তার মানে এই যে আমাদের যে সেন্ডার থেকে রিসিভারে যোগাযোগ করার যে প্রক্রিয়া বা যে পাশটা সেন্ড করবে সেই পাশ থেকে রিসিভারে যোগাযোগের যে প্রক্রিয়া এটা বিভিন্ন রকম ভাবে হতে পারে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা এই মাল্টিমিডিয়া পার্টে আলোচনা করব। তাহলে প্রথমে যদি আমরা মাল্টিমিডিয়ার সংজ্ঞাটা দেখে আসি যে মাল্টিমিডিয়া কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে মাল্টিমিডিয়া হলো এমন একটি মাধ্যম যেখানে একসাথে লেখা, চিত্র, শব্দ, ভিডিও, অ্যানিমেশন সব কিছুকে একত্রিত করে তথ্য উপস্থাপন করা হয়। তার মানে যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে মাল্টিমিডিয়া মানে কি বহু মাধ্যম, তার মানে এখানে আমার কি কি থাকবে? টেক্সট মানে হচ্ছে লেখা, তারপরে হচ্ছে চিত্র মানে বিভিন্ন গ্রাফিক্যাল বিভিন্ন বিষয় থাকতে পারে, তারপরে সাউন্ড মানে অডিও, ভিডিও, অ্যানিমেশন। এই পাঁচটাকে নিয়ে মূলত আমরা যেখানে বা যেরকমভাবে আমরা জিনিসগুলোকে উপস্থাপন করব একত্রিত অবস্থায় তাদেরকে আমরা বলবো হচ্ছে মাল্টিমিডিয়া। এখন এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে? দেখো আমাদের প্রশ্ন আসতে পারে মাল্টিমিডিয়া কি, এবং আরেকটা প্রশ্ন এখান থেকে আমাদের আসতে পারে যে মাল্টিমিডিয়ার উপাদানগুলো কি কি। দেখো এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করো যে মাল্টিমিডিয়ার মধ্যে আমাদের কি কি বিষয় ইনক্লুড আছে। যেমন আমরা কম্পিউটারকে একটা মাল্টিমিডিয়া বলতে পারি, মিউজিক, ভিডিও, স্ট্রিমিং, ইমেল, ইন্টারনেট, এই সব কিছুকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। কারণ এই সকল বিষয়গুলো ইউজারের সাথে যখন ইন্টারাকশন করে বা আমি যখন এই সকল বিষয়গুলোর সাথে ইন্টারাকশন করি তখন কিন্তু একের অধিক মিডিয়া আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই জন্য এদেরকে বলা হয় মাল্টিমিডিয়া। মানে এই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা সেন্ডার থেকে রিসিভারে বিভিন্ন রকমভাবে ডাটা লেনদেন করতে পারি। আচ্ছা, এখন আমরা এই মাল্টিমিডিয়ার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি দেখি, মূলত এই পাঁচটাকে বলা হয় হচ্ছে মাল্টিমিডিয়ার উপাদান বা এলিমেন্ট। মাল্টিমিডিয়ার উপাদান বা এলিমেন্টস অফ মাল্টিমিডিয়া। দেখো কি কি? এই পাঁচটা হচ্ছে টেক্সট, অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিডিও। এই পাঁচটা হচ্ছে মাল্টিমিডিয়ার মূল উপাদান বা এলিমেন্ট। এখন এই পাঁচটা উপাদানের মধ্যে দুইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক উপাদান বা স্ট্যাটিক এলিমেন্ট, আর তিনটা হচ্ছে আমাদের ডাইনামিক এলিমেন্ট। এখন আমরা দেখি যে কোন কোন বিষয়গুলো আমাদের স্ট্যাটিক এবং কোন কোন বিষয়গুলো আমাদের ডাইনামিক। এখানে দেখো টেক্সট এবং গ্রাফিক্স এই দুইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, এই দুইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, টেক্সট এবং গ্রাফিক্স। আর এই অ্যানিমেশন, তারপর হচ্ছে অডিও এবং ভিডিও, এই তিনটা হচ্ছে আমাদের ডাইনামিক।
এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে 5টা মাল্টিমিডিয়ার যে আমরা মূল উপাদান দেখলাম, এই 5টা উপাদানকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক এলিমেন্ট, একটা হচ্ছে ডাইনামিক এলিমেন্ট। এখন এই টেক্সট এবং গ্রাফিক এই দুইটাকে কেন স্ট্যাটিক এলিমেন্ট বলা হয়, আর আমাদের অডিও, অ্যানিমেশন এবং ভিডিও এদেরকে কেন ডাইনামিক এলিমেন্ট বলা হয়, সেই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটাকে কেন বলা হয়। দেখো, এই টেক্সট এবং গ্রাফিক এই দুইটাকে স্ট্যাটিক বলার কারণ হচ্ছে, মনে করো আমার কাছে একটা বই আছে, এখন এই বইতে ধরো সফটম্যাক্সের একটা স্মার্ট বুক, এখন আমি এই বইতে লেখাগুলো লিখলাম, লেখার পরে এই লেখাটা মনে করো তোমার কাছে যে কপিটা আছে, এখন মনে করো যে কোনোভাবে এই বইয়ের একটা আপডেট আসছে, এখন এই আপডেট যদি আসে, এখন আমি নতুন করে যদি প্রিন্ট করি, তাহলে তোমার কাছে সেই প্রিন্টেড কপি কি আমি প্রিন্ট করার সাথে সাথে কি তোমার এখানে আপডেট হবে? হবে না। মনে করো বইয়ের মধ্যে একটা চিত্র আছে, স্মার্ট বুকে একটা চিত্র আছে, এখন সেই চিত্রটা ধরো একটা চিত্র আছে, আমি এখানে আরেকটা চিত্র অ্যাড করলাম, তাহলে নতুন ভার্সনে আমি যে চিত্রটা অ্যাড করলাম, তোমার কাছে কি সেই চিত্রটা আপডেট আসবে? আসবে না। তাহলে এদেরকে বলা হয় কি? স্ট্যাটিক। এখন আমরা একটু ডাইনামিকের কথায় আসি, যে এদেরকে ডাইনামিক কেন বলা হয়। ধরো আমি এই যে ভিডিওটা করতেছি, এখন ধরো এই ভিডিওর মধ্যে কি আছে? সাউন্ড আছে, তাই না? আবার আমি যদি এই ভিডিওর মধ্যে অ্যানিমেশন যুক্ত করি তাহলে তাও আছে। এখন আমি যদি এই ভিডিওটা চেঞ্জ করে দিই, এই ভিডিও যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে ভিডিও চেঞ্জ করার সাথে সাথে কি অডিও চেঞ্জ হবে। তাহলে তোমার সফটম্যাক্স অনলাইন স্কুলে যে অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু আমি চেঞ্জ করার সাথে সাথে তুমি কিন্তু কি চেঞ্জটা পেয়ে যাচ্ছ, তাই না? এই যে চেঞ্জের যে পরিবর্তন, মানে যে জিনিসটা পরিবর্তনশীল, যে জিনিসটা কি স্ট্যাটিক না, তাহলে তাকে আমরা কি বলবো? ডাইনামিক। কারণ এটার পরবর্তীতে কি আছে সেটা আমি জানি না। আমি একটা ভিডিও দেখে বলতে পারবো না যে শেষে কি আছে, মাঝখানে কি আছে, প্রথমে কি আছে। কিন্তু আমি যদি একটা লেখা পড়ি, তা লেখার প্রথমে কি আছে, মাঝখানে কি আছে, শেষে আছে, সমস্ত কিছু আমি দেখতে পাবো। এই জন্য এই অডিও এবং টেক্সট এবং গ্রাফিক এদেরকে বলা হয় স্ট্যাটিক এলিমেন্ট, আর অডিও, ভিডিও এবং অ্যানিমেশন এদেরকে বলা হয় ডাইনামিক এলিমেন্ট। তাহলে আমাদের যদি প্রশ্নেতে আসে যে মাল্টিমিডিয়ার উপাদানগুলো কি কি, তাহলে আমরা মাল্টিমিডিয়ার উপাদান কি কি লিখবো? মাল্টিমিডিয়ার উপাদান হচ্ছে মূলত 5টা। কি কি? একটা হচ্ছে টেক্সট, গ্রাফিক্স, অডিও, অ্যানিমেশন এবং ভিডিও। এবং এই যে 5টা উপাদান, এই 5টা উপাদানের মধ্যে টেক্সট এবং গ্রাফিক এদেরকে বলা হয় স্ট্যাটিক। কেন বলা হয় সেটা আমি বুঝিয়ে দিলাম। আর বাকি যে 3টা আছে, মানে অডিও, ভিডিও এবং অ্যানিমেশন, এই 3টাকে বলা হয় হচ্ছে ডাইনামিক উপাদান। তাহলে আশা করি এখন তোমরা মাল্টিমিডিয়া বিষয়টা কি এবং মাল্টিমিডিয়া কি কি উপাদান দ্বারা গঠিত, সেই 2টা বিষয় সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।